আমি ধাক্কা দিছি, ও ডিফেন্সে ছিল বলে আমি ধাক্কা দিছি, ওর হাত ভেঙে গেল। তো আচ্ছা, হাত ভেঙে গেল, ওকে দ্রুত না হয়ে গেল অফিস রুমে। অফিস রুমে আমাদের দপ্তরি ছিল একটা, হাশেম নামে একটা ছিল না, ইয়াং হাশেম করলো কি, দুইটা স্কেল নিয়ে আসলো, আইনা হাতের দুই পাশে দুইটা দিয়া দড়ি দিয়া বাঁধা শুরু করলো। কিন্তু সে বললো যে এই হাড়গুলি জোড়া লাগানোর জন্য একটু জোরে চাপ দিল, 2 স্কেল। তো চয়ন তখন ডোনা সামারের গান শুনে, তো চয়নের যখনই ওই দড়িটা দিয়ে ইসে করে, চয়ন একটা করে ডোনা সামারের সাউন্ড দেয়, মানে কিন্তু যেহেতু ডক্টরি হাসেন ডোনা সামার শুনে নাই, সে তো ওই সাউন্ডের কোনো অ্যাপিলই পেতেছে না, তো সে আরো জোরে স্কেল চেপা ধরে। এটা একটা ঘটনা। আরেকটা হচ্ছে আব্দুল হক স্যারের ঘটনাটা বলতে চাই না। হাসপাতালটা চলতেছে, উনি উল্টাপাল্টা কাউরে গিয়ে একটা কিল দিত। কিলটা দিত কিভাবে? এইভাবে হাতটা ঘুরায়। কিন্তু চয়ন বলে নাই, চয়নের পাশে অন্তু আমি এগুলি কথা বলছি। হাসেম স্যার আইসা এইভাবে এরকম করে দুম করে একটা ককটেলের মতো শব্দ, এবং চয়নদান বলছে আল্লাহর কসম স্যার। তখন আমার ঘটনা আমাকে, আমি একদম টুপি নিয়ে আসছি, স্কেল নিয়ে আসছি, বাড়ি কাজ নিয়ে আসছি, সব নিয়ে আসছি, কিন্তু আমি একটা কাজ করিনি, আমি জাম খেয়ে দাঁত কালো হয়ে গেছিল। জাম করতেছি কত খারাপ হবে। আচ্ছা, বি সেকশনে একজন ছিল ইমন। ইমন, হ্যাঁ, আচ্ছা, ইমন একটা ইমেল করছে। কাজী তো পদ্মা মেঘলা যমুনা, পদ্মা মেঘলা যমুনা, ক্লাস 3-তে। কাজীর কথা না বলে আচ্ছা, ইমন একটা ইমেল করছে। ইমন একটা ইমেল করছে, ওয়ান লাইনার মেসেজ। এটা হচ্ছে বি সেকশনে ইমন, ওই চশমা পড়তো, এই ইন্টারেস্টে মনে আছে ড্রপ ইন, ওকে, ও আছে ওখানে। আচ্ছা, শুশুর একটা ইমেল আছে, হ্যাঁ, শুশুরটা পড়ি। শুশু লিখছে খুব সিরিয়াস, ঠিক আছে। ক্যাপ্টেনের ব্যাপারে যেটাতে মাইক ছিল হচ্ছে কে জানি, তুই মধ্যে ক্যাপ্টেন ছিলি। আমি ক্যাপ্টেন ছিলাম বেটা। আমাদের ক্লাসে বাচ্চু মাইক ছিল, বাইকটার কাছে, বাইকটা করে মাইক দিছিল। ক্লাস দিয়ে ধন্যবাদ। তো আশা করি ভবিষ্যতে আমরা এরকম গেট টুগেদার হয়তো বা 17 তারিখ ইনশাআল্লাহ আবার একটা গেট টুগেদার করার প্ল্যান করেছি। তো আমরা এক্সপেক্ট করছি যে নেক্সট আরো অনেক, হ্যাঁ, আরো বেশি হবে। যাদেরকে আজকে আমরা মিস করছি তারা সবাই আসবে ইনশাআল্লাহ। তো ভাবিদেরকেও যদি কিছু বলতে, হ্যাঁ, আর সবাই আমি মনে করি যার সবাই ওয়াইফ নিয়ে আসবে, পার্টিসিপেট যাদের বয়ফ্রেন্ড তারা কি করবে? আসেন, চল তুই সবাই একটু করে বললে ভালো হয়। আমার ফিলিং, আমি আসলে অনেক দিনে অনেকগুলো ভুলে গিয়েছিলাম, বাট রিসেন্টলি ইমেলগুলো পড়ার পরে এবং আজকে অনেকের সাথে কথা বলার পরে আসলে অনেক কিছু এখন মনে আসতেছে, যেগুলো অবস্থা মানে কি বলবো, ভেরি সুইটেস্ট মেমোরি। ক্যান লং প্যান্ট পুরো ঘটনা বল। কালো শার্ট প্যান্ট। আমার ঠিক মনে নেই, এটা বোধহয় শুরু হয়েছিল খায়ের স্যারের ক্লাসে, তাই না? খায়ের স্যারের মাঠ থেকে বাঁচার জন্য আমার ঠিক মনে নেই, আমাদের মধ্যে বলছিল যে চয়ন নিয়ে যাবো, তারপরে চয়ন অবস্থা বেগুতিক দেখা দাঁত বলে আশেপাশে পরের দিন আমি দেখে নাই থাকি। চয়ন অবস্থা বিরুদ্ধে আবার ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করেছে। জানি না আমাদের কাছে এক্সপ্লেইন করে যে কেন সে মায়ের, আমরা তো মানে এমন কোন মাস বোধহয় যায়নি যে মাসে আমরা মায়ের খাই নাই। আমরা চোখের নিমেষে দেখলাম যে এখনো দিয়ে পিছন দরজা দিয়ে পালাই গেল। আমার পাশে ছিল মিশা, হঠাৎ দেখলাম শার্ট ছুটে আসলো, বললো রোড নাম্বার 30 সামথিং কে। মিশা বললো আমি স্যার, সঙ্গে সঙ্গে ছাপায় পড়লো হালদার স্যার, সমানে গেল। আমি মিশার দিয়েছিলাম দোষ ঘটনা কি তোর ভাই পিটাইলো কি করছিস? বললেন আমি কিচ্ছু করি না, সোজা বাসার থেকে স্কুলে আসছি। তো বলে পিটানোর কারণ কি কেউ জানে না, মিশাও জানে না। পরে জিগ স্যার বললো যে এরকম, বললাম যে স্যার এরকম পিটাই গেল, স্যার বলে তুমি জানো কারণটা কি? কয় না। বলে কি আমার কাছে হালদা স্যার এসে জিজ্ঞেস করলো যে এই ছেলেটাকে। আমি বললাম স্যার কেন, এত মিশা, ওই ছেলেটা কেমন? বলে খুব ভালো স্যার। বলে যে মিশা তো চল তুই একটু আরে জানে সবাই, মায়ের বন্ধু করছে।
এই কি বুঝি না আনস্পট কেন আমি আবার বলতেছি 17 তারিখে ভাবিরা সবাই প্লিজ আমার বাসায় আসবেন 17ই মার্চ মানে ভাবিনা কাছে যাবে মানে বুঝলাম না আমরা ওরা না গেলে আমি তো বললাম আমি 10 বছর এমন চাঞ্চল্য কোনো আমি প্রথমেই শিমুকে ধন্যবাদ দিতে চাই তার থ্যাঙ্কস ফর অর্গানাইজিং সাচ এ পার্টি সো ইট ওয়াজ আদারওয়াইজ এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা সো I was out of touch for a long time with most of you. বাট নেক্সট টাইম আমি চাই যেন নেক্সট টাইম আমি আশা করছি যে রনির বাসায় রনি যে প্রোগ্রামটা করতেছে সেটাতে যাতে আমাদের আরো অনেক পার্টিসিপেশন হয় আমরা যাতে আরো আমাদের সবার বাসার পাশে লেক আছে উই ক্যান সুইম देयर দোস্ত ওই লেক যে গন্ধ ওই লেকে মশা কেমন up with the idea that we can arrange one and তারপরে actually Jaga venue সবকিছু he did it so the credit goes to him not to me I didn't do anything so that has to be on record and thank you very much সবাই আসছো খুব ভালো হয়েছে নেক্সট টাইম অ্যাকচুয়ালি আমরা সময় নিয়ে প্রচুর স্মৃতিচারণ করব প্রচুর খাবো বলে দেখো খাবো ভাই